প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে লক্ষ লক্ষ মানুষ ভক্তি ভরে রথের রশিতে টান দেন। কিন্তু কখনো কি ভেবেছেন এই রথযাত্রা প্রথম কবে শুরু হয়েছিল? কেনই বা ভগবান জগন্নাথ বছরে মাত্র একবার মন্দির ছেড়ে বেরিয়ে নগর পরিক্রমা করেন? রথযাত্রা কিভাবে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় শোভাযাত্রায় পরিণত হলো? সমগ্র বিশ্বে পালিত এই মহোৎসবের সঙ্গে ঠিক কোন ইতিহাস ও ধর্মীয় বিশ্বাস লুকিয়ে আছে? চলুন জেনে নেওয়া যাক রথযাত্রার ইতিহাস, ঐতিহ্য এবং কিছু অজানা তথ্য সম্পর্কে। রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং বিশ্বাসের অনন্য প্রতীক। ঐতিহাসিকদের মতে রথযাত্রার প্রচলন বহু শতাব্দী প্রাচীন হলেও দ্বাদশ শতাব্দীতে রাজা অনন্ত বর্মন চোরগঙ্গদেব জগন্নাথ দেবের মন্দির নির্মাণের পর এই উৎসব রাজকীয় রূপ গ্রহণ করে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নতুন কাষ্ঠ দ্বারা নির্মিত তিনটি পৃথক রথে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা বছরে একবার শ্রীগুণ্ডিচা মন্দিরে যান, যাকে অনেকেই তাদের মাসির বাড়ি বলে থাকেন। এই যাত্রাকেই রথযাত্রা বলা হয়। বিশ্বব্রহ্মাণ্ডের আশ্রয়দাতা, জগতের অধিপতি প্রভু জগন্নাথ নন্দীঘোষ, বলভদ্র তালধ্বজ এবং সুভদ্রা দর্পদলন নামক তিনটি সুবিশাল কাঠের রথে নগর পরিভ্রমণ করেন। আপনি কি জানেন পুরী জগন্নাথ মন্দির নির্মাণের সঙ্গে লুকিয়ে রয়েছে অলৌকিক অবিশ্বাস্য ইতিহাস, যা বিস্মিত করবে আপনাকেও? পদ্মপুরাণ অনুযায়ী ত্রিদেবের অন্যতম বিষ্ণুদেবের একনিষ্ঠ ভক্ত ইন্দ্রদুম্ন শ্রীক্ষেত্রে পরম ভক্তি সহযোগে মন্দির গড়ে তুলেছিলেন। তিনি বিষ্ণুদেবের রূপ নীলমাধবকে মন্দিরে বিগ্রহ রূপে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ব্যাকুল হয়ে ওঠেন। কালক্রমে বিদ্যাপতি নামক কতিপয় ব্যক্তি গভীর অরণ্যের নীল পর্বতে নীলমাধবের সন্ধান পান, কিন্তু ভগবান সমুদ্রের জলে ভেসে আসা কাঠ দ্বারা নীলমাধবের মূর্তি নির্মাণের আদেশ দেন। সকলকে অবাক করে সত্যি একদিন সমুদ্রের জলে কাঠ ভেসে আসতে দেখা যায়, কিন্তু সেই কাঠকে কোনোভাবেই ভঙ্গ করতে না পারায় ইন্দ্রদুম্ন অসহায় হয়ে ভগবানের শরণাপন্ন হন। ইন্দ্রদুম্নের এই অসহায় অবস্থা দেখে স্বয়ং ভগবান শিল্পীর ছদ্মবেশে উপস্থিত হন রাজদরবারে এবং বিগ্রহ নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন। শর্ত ছিল কেবল একটি, মূর্তি সম্পূর্ণ প্রস্তুত হওয়ার আগে কেউ দর্শন করতে পারবেন না। কিন্তু ইন্দ্রদুম্নের রানী গুণ্ডিচা কৌতূহল সম্বরণ করতে না পেরে নির্মাণ কক্ষের ভেতরে প্রবেশ করেন। বাকিটা ইতিহাস। অন্য একটি জনশ্রুতি অনুযায়ী স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা বিগ্রহ নির্মাতার ছদ্মবেশে তাঁর কার্য পরিচালনা করেছিলেন, কিন্তু একদিন মূর্তি খোদাইয়ের শব্দ শুনতে না পেয়ে বিচলিত রানী কক্ষের ভিতরে প্রবেশ করেন এবং অর্ধ সমাপ্ত অবস্থায় বিগ্রহের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। হস্তপদহীন বিগ্রহে প্রতিষ্ঠিত হন আদি পুরুষ প্রভু জগন্নাথ দেব। জানলে অবাক হবেন, রথযাত্রার দিন শ্রীক্ষেত্র পুরীতে প্রায় ৪৫ ফুট উচ্চতা বিশিষ্ট সুসজ্জিত তিনটি রথে প্রথমে দেবতাদের পুজো করা হয় এবং তারপর শুরু হয় শোভাযাত্রা। প্রতি বছর লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়, কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথের দড়ি স্পর্শ করলে পুণ্য অর্জন সম্ভব। মধ্যযুগ থেকেই বহু বিদেশি পর্যটক ও ভ্রমণকারী এই উৎসবের উল্লেখ করেছেন, যা ভারতের বৃহত্তম ধর্মীয় উৎসব নামে পরিচিত।
চলুন এবার জেনে নেওয়া যাক পুণ্যভূমি পুরীর রথযাত্রার বিশেষ বিশেষ কয়েকটি আচার অনুষ্ঠান সম্পর্কে। পুরীতে রথযাত্রা শুরু হওয়ার আগে পাহান্ডি বিজে নামক একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পালনের মধ্যে দিয়ে দেবদেবীদের মন্দির থেকে রথে প্রতিষ্ঠা করা হয়। এরপর ওড়িশার গজপতি মহারাজ ছেঁড়া পাহড়া নামে একটি বিশেষ অনুষ্ঠানে সোনার ঝাড়ু দিয়ে রথ পরিষ্কার করেন। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রথযাত্রার ঠিক কয়েকদিন পর বাহুড়া যাত্রা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেবদেবীরা পুনরায় জগন্নাথ মন্দিরে ফিরে আসেন। বর্তমানে রথযাত্রা সমগ্র বিশ্বে মহা সমারোহে পালিত হয়। লন্ডন, টরন্টো, প্যারিস, সিঙ্গাপুর, সিডনি, নিউ ইয়র্ক সিটি প্রভৃতি শহরে রথযাত্রা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের ঢাকার অন্তর্গত ধামরাইতে অনুষ্ঠিত রথযাত্রা হাজার হাজার মানুষকে আকর্ষণ করে। অন্যদিকে ১৩৯৬ খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের মাহেশে সাড়ম্বরে ১ মাস ব্যাপী রথ মহোৎসব মেলা উদযাপন করা হয়। পুরী রথযাত্রার পর মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা রূপে খ্যাতি অর্জন করেছে। রথযাত্রা মানুষের মধ্যে ভক্তি, সমতা, ঐক্য এবং সংস্কৃতির এক অনন্য বার্তা বহন করে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই উৎসব কোটি কোটি মানুষের হৃদয়ে একইভাবে স্থান করে নিয়েছে। আপনাদের কাছে রথযাত্রার কোন দিকটি সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে এমন আরো তথ্যবহুল ভিডিও দেখতে চান, তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ইতিহাসের গল্প নিয়ে।